যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সম্ভাব্য যুদ্ধের আলামত বাড়ছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে এ যুদ্ধ। এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরঞ্জামের মজুত বাড়াচ্ছে ওয়াশিংটন। এরই মাঝে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধবিমানের বহর পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে তারা। তবে কি ধরনের যুদ্ধবিমান পাঠানো হয়েছে বা সেগুলো কোথায় মোতায়েন করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে সিএনএন জানিয়েছে এই যাত্রায় মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তির অন্তত 6টি B-2 বোমারু বিমান পাঠানো হয়েছে। ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে পাঠানো হয়েছে ওই বহর। এর আগে একই বিমানের আরও একটি বহন সেখানে পাঠানো হয়। সব মিলিয়ে এই মডেলের বিমানের প্রায় 50% এখন ওই দ্বীপে। এছাড়া C-17 কার্গো বিমান ও বিমানের জ্বালানির যোগান দিতে 18টি রিফুয়েলিং ট্যাঙ্কও পাঠানো হয়। সহজেই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শক্তিশালী বোমা দিয়ে লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে মার্কিন এই যুদ্ধ বিমানগুলো। 30,000 পাউন্ড ওজনের GBU-57 বোমাও বহন করতে সক্ষম এই বিমান। ভূগর্ভস্থ বিভিন্ন স্থাপনা ধ্বংসে ব্যবহার করা হয় এসব বোমা। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের হামলার জন্য B-2 বিমানের প্রয়োজন নেই। তবে ইরানের ভূগর্ভস্থ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে কাজে আসতে পারে এগুলো। কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান দুটি বিমানবাহী মার্কিন রণতরী অবস্থান করছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, এর আগেও মধ্যপ্রাচ্যে হামলার জন্য ডিয়েগো গার্সিয়ার সামরিক ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ফলে ওই দ্বীপে নতুন করে বোমারু বিমান মোতায়েন আবারও মধ্যপ্রাচ্যে বড় আকারের বিমান হামলার ইঙ্গিত। ফলাও করে এই তথ্য প্রচার করেছে ইরানের গণমাধ্যমগুলো। 31 মার্চ প্রকাশিত বিস্ফোরক এক প্রতিবেদনে টেলিগ্রাফ জানিয়েছে, আগেভাগে ডিয়েগো গার্সিয়ার ওই মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার জন্য চাপ দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর একাংশ। ইরানি মার্কিন স্বার্থে প্রথম আঘাত হানবে কিনা এ ব্যাপারে উচ্চ পর্যায়ের কমান্ডারদের মধ্যে আলোচনা চলছে বলে প্রতিবেদনে জানানো হয়। টেলিগ্রাফকে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যাতে ইরানের আঘাত হানার স্পর্ধা না দেখায় সেজন্য আগেভাগে ডিয়েগো গার্সিয়ায় তাদের উপর আঘাত হানা হতে পারে। ধারণা করা হচ্ছে, ডিয়েগো গার্সিয়া থেকে ইরানে হামলার পরিকল্পনা করবে যুক্তরাষ্ট্র। ইরানের আরেক কর্মকর্তা টেলিগ্রাফকে জানায়, তার মতে অনেক আগেই ডিয়েগো গার্সিয়ায় আঘাত হানা প্রয়োজন ছিল। সেখানকার মার্কিন ব্রিটিশ ঘাঁটিতে বর্তমানে 4,000 সেনা অবস্থান করছে। সরাসরি ঘাঁটিতে বা দ্বীপে আঘাত না করে অন্তত দ্বীপ সংলগ্ন জলসীমায় মিসাইল ছুড়ে শত্রুদের সতর্ক করা যায় বলে অভিমত অনেক কর্মকর্তার। এরই মাঝে ইরান ডিয়েগো গার্সিয়া ও সেখানকার মার্কিন ঘাঁটি বরাবর মিসাইল তাক করে রেখেছে বলেও জানিয়েছে টেলিগ্রাফ। ওয়াহিদা পারভিন, আজকাল।